নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। গুণোৎসব 2024 বিষয়বস্তুর উপর নতুন আরো একটি ভিডিও প্রস্তুত করছি আপনাদের সবার জন্য। আপনারা নিশ্চয় অবগত আছেন, এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে সাবমিট করতে হবে। তো একটি স্কুল কিভাবে স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে ফিল আপ করবে এবং পরে কিভাবে সাবমিট করবে তা আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিও দেখা শেষে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল অংশে চলে যাই। চলুন ভিডিওটি আরম্ভ করি। তো শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে ফিল আপ করার জন্য এবং পরবর্তীতে সাবমিট করার জন্য গুণোৎসব 2024-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি গুণোৎসব 2024-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর আপনারা হোম পেজ দেখতে পারবেন। স্ক্রিনে এবার একটু লক্ষ্য করুন, এখানে আপনারা হোম পেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম পেজ, আপনারা একটু দেখে নিন। তো এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ খুলে যাওয়ার পর আপনারা এই পেজের ডান পাশের উপরের কর্নারে লক্ষ্য করবেন, দেখবেন এখানে অরেঞ্জ কালারের একটি বাটন দেওয়া হয়েছে, লেখা আছে লগ ইন। দেখুন এখানে লগ ইন বাটন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তো আপনারা লগ ইন বাটনে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলবে। আপনারা দেখবেন ডান পাশে উপরে লেখা আছে লগ ইন এজ স্কুল, এখানে স্কুল লগ ইন করতে হবে। নিচে দেখুন লেখা আছে এন্টার ইউর ইউডেস কোড অ্যান্ড পাসওয়ার্ড, এখানে প্রথম যে বক্স আছে এটাতে ইউডেস কোড বসে দিতে হবে, পরবর্তীতে আছে পাসওয়ার্ড। তো এখানে কি পাসওয়ার্ড বসাবেন এটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। যদি প্রথমবারের মতো লগ ইন করছেন তাহলে এখানে দেখুন নিচে নোট দেওয়া হয়েছে, লেখা হচ্ছে প্লিজ ইউজ 11 ডিজিট ইউডেস স্কুল কোড অ্যাজ ইউজার আইডি অ্যান্ড ডিফল্ট পাসওয়ার্ড ফর স্কুল লগ ইন দি গুণোৎসব পোর্টাল। তো যদি প্রথমবারের মতো স্কুল লগ ইন করছেন তাহলে ইউডেস কোড এই বক্সে স্কুলের ইউডেস কোডটি বসিয়ে দেবেন, 11 ডিজিট ইউডেস কোড, এবং পরবর্তীতে এই যে পাসওয়ার্ডের যে বক্স রয়েছে এটাতেও স্কুলের ইউডেস কোডটি বসিয়ে দেবেন এবং শেষে লগ ইন বাটনে ক্লিক করবেন যদি প্রথমবারের মতো স্কুল লগ ইন করছেন। এখানে আরো একটি জিনিস দেখুন, নিচে নীল রঙের লেখা আছে ইউজার ম্যানুয়াল গাইডলাইন্স ফর স্কুল। তো অনলাইনে কিভাবে স্কুল ইভালুয়েশন পার্টটি ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে এটার উপর এখানে ইউজার ম্যানুয়ালও কিন্তু দেওয়া হয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করে ইউজার ম্যানুয়ালটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন এবং ম্যানুয়ালটি পড়লে অনলাইনে কিভাবে এই স্কুল ইভালুয়েশন পার্টটি ফিল আপ করবেন এবং সাবমিট করবেন সে সম্পর্কে পরিষ্কার ধারণা আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ইউজার ম্যানুয়ালটি প্রথমে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, প্রথমবারের মতো লগ ইন করার জন্য ইউডেস কোড বক্সে স্কুলের ইউডেস কোডটি বসিয়ে দেবেন, পাসওয়ার্ড বক্সেও একইভাবে স্কুলের ইউডেস কোডটি বসিয়ে দেবেন এবং সবশেষে এখানে লগ ইন অপশন আছে এটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলবে। দেখুন এখানে উপরে লেখা আছে এন্টার নিউ পাসওয়ার্ড টু কন্টিনিউ। এবার আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে বা নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। দেখুন এখানে লেখা হচ্ছে প্লিজ চেঞ্জ পাসওয়ার্ড, এখানে দুইটি বক্স আছে এন্টার পাসওয়ার্ড, এখানে আপনারা নিজের মতো করে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং পরবর্তীতে এন্টার কনফার্ম পাসওয়ার্ড, আবারও এখানে আপনারা উপরে যে পাসওয়ার্ডটি বসিয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং সবশেষে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি। সঙ্গে সঙ্গে নিউ পাসওয়ার্ড সেট হয়ে যাবে, পুরনো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং স্কুল লগ ইন হয়ে যাবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা ডান পাশে উপরের কর্নারে স্কুলের নামটি দেখতে পারবেন এবং এখানে বাম পাশে নিচেও বড় অক্ষরে স্কুলের নাম লেখা আছে দেখতে পারবেন। তো
তো লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল ইভালুয়েশন পার্টটি ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখুন 3টি অংশ আছে। এ পার্টটি হচ্ছে কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিজ অ্যান্ড আদার এরিয়াস, বি পার্টে আছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন এবং সি পার্টে আছে স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। এই 3টি পার্ট পূরণ করতে হবে। এখানে উপরে আপনারা লক্ষ্য করুন, এখানে 13টি পয়েন্ট বা 13টি ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম যে পার্ট, অর্থাৎ কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিজ অ্যান্ড আদার এরিয়াস। এটা বাই ডিফল্ট ওপেন হয়েছে বা এই পেজটি বাই ডিফল্ট ওপেন হয়েছে। এই পেজে 13টি পয়েন্ট বা 13টি ইন্ডিকেটর রয়েছে। এগুলো এক এক করে পূরণ করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে নিচে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে ইন্ডিকেটর, তারপর আছে ডেসক্রিপ্টরস, এখানে ইয়েস নো অপশন আছে এবং সবশেষে আছে গাইডেন্স। তো আপনারা কি করবেন, প্রতিটি ইন্ডিকেটর খুব ভালো করে পড়বেন, তার সঙ্গে টাকার ডেসক্রিপ্টর গুলো ভালো করে পড়তে হবে এবং আপনারা আপনাদের রেসপন্স গুলো ইয়েস বা নো অপশনে ক্লিক করার মধ্য দিয়ে দিতে হবে। এখানে গাইডেন্স আছে, এখানে কি কি গাইডেন্স রয়েছে আপনারা পড়ে নিতে পারেন। আমি আগের ভিডিওতে এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি প্রথম ইন্ডিকেটরটি পড়ছি। প্রথমে আছে মর্নিং অ্যাসেম্বলি এজ পার অবজারভেশন। এটা হচ্ছে প্রথম ইন্ডিকেটর। এখানে ডেসক্রিপ্টর গুলো আছে দেখুন, কন্ডাক্টেড ইন ডিসিপ্লিনড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে। যদি আপনার রেসপন্স ইয়েস হয় তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি নো হয় তাহলে এই নো অপশনে ক্লিক করবেন। অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড, রেসপন্স ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নোয়ে ক্লিক করবেন। এইভাবে প্রতিটি ইন্ডিকেটরের ডান পাশে থাকা ডেসক্রিপ্টর গুলো পড়তে হবে এবং রেসপন্স ইয়েস নোয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম ইন্ডিকেটর। পরবর্তীকালে আপনারা নিচে চলে যাবেন, এখানে 2 নম্বর ইন্ডিকেটর আছে অ্যাভেলেবিলিটি অফ রেকর্ড এজ পার রেকর্ডস এন্ড অবজারভেশন। এখানে ডান পাশে ডেসক্রিপ্টর রয়েছে, প্রতিটি ডেসক্রিপ্টর খুব ভালোভাবে পড়তে হবে এবং আপনারা আপনাদের রেসপন্স গুলো ইয়েস নয় অবশ্যই দিয়ে দেবেন। পরবর্তী ইন্ডিকেটরে আছে পোস্ট গুণোৎসব ইনিশিয়েটিভস এজ পার রেকর্ডস এন্ড ডিসকাশন। এখানে ডেসক্রিপ্টর আছে, প্রতিটি ডেসক্রিপ্টর খুব ভালোভাবে পড়তে হবে এবং আপনারা আপনাদের রেসপন্স ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। এইভাবে এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এখানে মোট 13টি ইন্ডিকেটর আছে এবং প্রতিটি ইন্ডিকেটরের ডান পাশে ডেসক্রিপ্টর রয়েছে। প্রতিটি ইন্ডিকেটর খুব ভালো করে পড়তে হবে এবং প্রতিটি ডেসক্রিপ্টরও খুব ভালো করে পড়তে হবে এবং তার ডান পাশে থাকা ইয়েস এবং নয়ে আপনারা আপনাদের রেসপন্স গুলো দেবেন। এই পেজে থাকা প্রতিটি ইন্ডিকেটরের এগেইনস্টে থাকা ডেসক্রিপ্টর গুলো পূরণ করা হয়ে গেলে বা ফিল আপ করা হয়ে গেলে নিচে চলে যাবেন এবং এখানে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পার্ট বা পরবর্তী পেজটি খুলবে। পরবর্তী পার্টটি হচ্ছে পার্ট বি, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। এই পার্টটিও সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই পার্টটি ফিল আপ করবেন। তার আগে আরো কিছু জিনিস আপনাদের একটু বলে দিই। এখানে বাম পাশে আপনারা লক্ষ্য করুন কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিজ অ্যান্ড আদার এরিয়াস এর বাম পাশে থাকা বক্সে টিক মার্ক চলে এসেছে। এই পার্টটি ফিল আপ করা হয়ে গেছে, তার জন্য এখানে টিক মার্ক চলে এসেছে। এবার আপনারা উপরে লক্ষ্য করুন, এখানে 13টি পয়েন্ট বা 13টি ইন্ডিকেটর আগে ছিল, এখন বেড়ে গিয়ে 19-এ পরিণত হয়েছে। নতুন করে কয়েকটি পয়েন্ট বা ইন্ডিকেটর এড হয়েছে। নতুন করে এড হওয়া পয়েন্ট বা ইন্ডিকেটর গুলো হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন এর সঙ্গে সম্পর্কিত। এগুলো সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তো পার্ট বি, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন পার্টটি কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের এবারে দেখিয়ে দিচ্ছি। একটু নিচে চলে যাবেন, এখানে আপনারা দেখবেন সিরিয়াল নাম্বার, ইন্ডিকেটর, ডেসক্রিপ্টর, ইয়েস নো এবং ডান পাশে গাইডেন্স রয়েছে। এখানে প্রথম ইন্ডিকেটর হিসাবে আছে মনিটরিং এজ পার রেকর্ডস অ্যান্ড ইন্টারেকশন। ডান পাশে দেখুন আছে ডেসক্রিপ্টর। প্রথমে আছে ভিজিট স্কুল রেগুলারলি। তো রেসপন্স যদি ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, আর যদি নো হয় নোতে ক্লিক করতে হবে।
এভাবে এখানে যে ডেসক্রিপ্টর গুলো রয়েছে প্রতিটি ডেসক্রিপ্টর খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে, তারপর রেসপন্স দিতে হবে। যদি রেসপন্স ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, আর যদি ন হয় তাহলে নতে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে প্রথম ইন্ডিকেটর। তারপর কি আছে একটু দেখে নেই। পরবর্তীতে আছে সাপোর্ট এজ পার রেকর্ডস। এখানে ডান পাশে ডেসক্রিপ্টর রয়েছে, এগুলো 1 বাই 1 পড়তে হবে, বুঝতে হবে এবং তারপর ইয়েস অথবা নয়ে রেসপন্স দিতে হবে। এখানে দেখুন নম্বরে আছে ইনক্রিজ অফ এনরোলমেন্ট। যদি রেসপন্স ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, আর যদি ন হয় তাহলে নতে ক্লিক করতে হবে। এখানে পরবর্তীতে আছে SMC/SMDC ইনভলভমেন্ট এজ পার রেকর্ড অ্যান্ড ইন্টারাকশন। ডান পাশে ডেসক্রিপ্টর গুলো রয়েছে, আপনারা এগুলো পড়বেন, বুঝবেন এবং তার ডান পাশে ইয়েস নয় আপনারা রেসপন্স দেবেন। ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, ন হলে নতে ক্লিক করবেন। এভাবে আপনারা দেখুন এখানে 19 নম্বর পয়েন্ট পর্যন্ত ইন্ডিকেটর আছে এবং তার ডান পাশে ডেসক্রিপ্টর রয়েছে, এগুলো পড়বেন এবং আপনারা আপনাদের রেসপন্স ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন এবং ন হলে নতে ক্লিক করার মধ্য দিয়ে রেসপন্স দেবেন। তো এই পার্ট বা এই পেজটি ফিল আপ করা হয়ে গেলে আপনারা আবারও একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে চলে আসবেন এবং ডান পাশে লক্ষ্য করবেন, দেখবেন নেক্সট বাটন একটি রয়েছে নীল কালারের, সেটাতে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পার্ট বা পরবর্তী পেজটি খুলবে। এই পার্ট বা এই পেজটি হচ্ছে স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফেসিলিটিস। এই পার্টটিও সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই পার্টটি ফিল আপ করবেন। এর আগে আপনারা বাম পাশে লক্ষ্য করুন কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। এই পার্টটি ফিল আপ করা হয়ে গেছে, তার জন্য এখানে দেখুন বক্সে টিকমার্ক চলে এসেছে। উপরে দেখুন আগে 19 নম্বর পর্যন্ত পয়েন্ট বা 19 নম্বর ইন্ডিকেটর পর্যন্ত এখানে ছিল, এখন দেখুন বেড়ে গিয়ে 30 নম্বর পর্যন্ত এখানে চলে এসেছে। তো স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফেসিলিটিস এই পার্টটি কিভাবে ফিল আপ করবেন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু নিচে চলে যাবেন। এখানে দেখুন সিরিয়াল নাম্বার, ইন্ডিকেটর, ডেসক্রিপ্টর এবং ইয়েস নো অপশন রয়েছে। তো এখানে প্রথম ইন্ডিকেটর হিসাবে আছে টাইপ অফ স্কুল বিল্ডিং। এখানে ডান পাশে এর সঙ্গে সম্পর্কিত ডেসক্রিপ্টর গুলো রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। একটি আমি পড়ছি, পার্মানেন্ট পাক্কা বিল্ডিং। তো যদি রেসপন্স ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, আর যদি ন হয় তাহলে নতে ক্লিক করতে হবে। পরবর্তীতে এখানে আছে টেম্পোরারি কাচ্চা বিল্ডিং। ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, ন হলে নতে ক্লিক করবেন। তো এভাবে এখানে থাকা ডেসক্রিপ্টর গুলো খুব ভালোভাবে পড়বেন, বুঝবেন এবং তারপর রেসপন্স দেবেন। পরবর্তীতে ইন্ডিকেটর আছে ইলেকট্রিফিকেশন। এখানে ডান পাশে তার সঙ্গে সম্পর্কিত ডেসক্রিপ্টর গুলো আছে, এগুলো খুব ভালোভাবে পড়বেন, বুঝবেন এবং তারপর ইয়েস অথবা নয়ে রেসপন্স দেবেন। ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, ন হলে নতে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে আছে ক্লাসরুমস। ইন্ডিকেটর হিসাবে ডেসক্রিপ্টর গুলো রয়েছে, আপনারা পড়ে নেবেন এবং রেসপন্স দেবেন। এখানে লাস্ট 30 নম্বর ইন্ডিকেটর হচ্ছে বালা বিল্ডিং এস লার্নিং এইড। এর সঙ্গে সম্পর্কিত এখানে ডেসক্রিপ্টর রয়েছে, আপনারা পড়বেন এবং আপনারা আপনাদের রেসপন্স ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, ন হলে নতে ক্লিক করবেন। সব ইন্ডিকেটর এবং ডেসক্রিপ্টর গুলো ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, তারপর রেসপন্স দিতে হবে। তো এই পেজে থাকা প্রতিটি ইন্ডিকেটর এবং ডেসক্রিপ্টর পড়ে নেওয়ার পর রেসপন্স দিয়ে দেওয়ার পর আবারও একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে নিচে চলে আসবেন। এখন ডিক্লারেশন দিতে হবে। দেখুন এখানে লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দি স্কুল ইভালুয়েশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভেরিফাইড মাইসেলফ এজ পার গাইডলাইন্স। এর সামনে দেখুন ছোট একটি বক্স রয়েছে, এটাতে ক্লিক করতে হবে এবং ডান পাশে নিচে দেখুন সাবমিট বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর ফাইনাল সাবমিট করার জন্য বলবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দিলে স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে সাবমিট হয়ে যাবে। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, একবার স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে সাবমিট করে দিলে আর কিন্তু এডিট করা যাবে না। অতএব খুব বুঝে শুনে প্রতিটি ইন্ডিকেটর, প্রতিটি
ডেসক্রিপ্টর ভালো করে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, তারপর রেসপন্স দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আশা করছি আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো দর্শকগণ, এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ স্কুল ইভ্যালুয়েশন পার্টটি আপনারা কিভাবে অনলাইনে ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন যে কিভাবে আপনারা এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ স্কুল ইভ্যালুয়েশন পার্টটি অনলাইনে ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা এই ভিডিও দেখে নেওয়ার পর এই ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.